নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি, তাও আবার নারকেলের দুধ ছাড়া। কারণ অনেক সময় অনেকেই নারকেল খেতে চায় না, তাই নারকেলের দুধ ছাড়া খুব সহজে কিভাবে চিংড়ি মাছের মালাইকারি বানানো যায় আমি আজকে সেটাই করে দেখাবো, এবং খেতেও কিন্তু দুর্দান্ত হবে। চিংড়ি মাছের মালাইকারি করতে এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছের মাথাগুলো ফেলে দিই, লেজ দিকটাও ফেলে দিয়েছি, পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এরপর আবার লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদ, এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব, পেস্ট বানিয়ে নেব। সর্ষে নিয়ে নিচ্ছি, পোস্ত নিয়ে নিচ্ছি, দিয়ে দিয়েছি কিছু কাজু বাদাম। এরপর এগুলোকে একসাথে পেস্ট করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম করে এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো বেশ একটু হালকা করেই ভাজবো, খুব বেশি কিন্তু চিংড়ি মাছ ভাজবো না। মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দেবো দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন। সেকেন্ড মতো ফোড়নটা ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকে ভালো করে ভেজে নেব। এই রান্নায় কিন্তু আদা ব্যবহার হবে না। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হলুদ, দেবো লবণ, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এখানে জিরের গুঁড়ো ব্যবহার হবে না। সব মশলাকে ভালো মতো কষিয়ে নেব। হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম, পোস্ত আর সর্ষে পেস্ট। এগুলো একটু কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ভালো মতো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে দুধ। এর দুধ কিনে এনে ভালো করে ফুটিয়ে নিয়েছি, তারপর সেই দুধটা দেবো এর মধ্যে। দুধটা দিয়ে দিয়েছি। এবার মাছগুলোও দিয়ে দেবো। এবার দিয়ে দেবো মিষ্টি। আমি বাতাসা দিচ্ছি, চিনিও দেওয়া যায়, কিন্তু আমি বাতাসা দিলাম। আর নারকেলের দুধ না দিলে যে মালাইকারি হবে না তা কিন্তু নয়। নারকেলের দুধ ছাড়াও চিংড়ি মাছের মালাইকারি ভালোই হবে। গরম মশলাটা মিশিয়ে দিয়েছি। 2 মিনিট ঢাকা দিয়ে তারপর নামিয়ে নেব। আর এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করেছি। এখানে কিন্তু কালো সর্ষে দিয়েও করলে ভালো লাগবে খেতে। আর মালাইকারি কিন্তু মিষ্টিটা এক একজন এক এক রকম খায়, এটা যার যার নিজের স্বাদ অনুযায়ী দিতে হবে। হয়ে গেছে। এবার নামিয়ে নেব চিংড়ি মাছের মালাইকারি নারকেলের দুধ ছাড়া। চিংড়ি মাছের মালাইকারি আমার রেডি। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।